আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম আমি অনু আপনাদের সকলের সামনে নতুন আরেকটা ব্লগের সাথে। সকলে কেমন আছেন? এখন আমি আছি ছাদে। আজকের ব্লগটা কিন্তু ইচ্ছে করে দেরি করে শুরু করলাম। আর কি বলুন তো, সকাল থেকে সে একরকম বৃষ্টি পড়েই চলেছে। আর এখন একটু মেঘটা বেশ পরিষ্কার পরিষ্কার করেছে। ফ্রেশ হয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। আজকের মেঘ দেখুন, সেই একই রকম। সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, এর মধ্যেই সকলে স্কুল চলে গেছে আর একই রকম বৃষ্টিও পড়ছে। আর মাঠটা দেখতে কিন্তু দারুণ লাগছে। সব চাষ দেয়া হয়ে গেছে, সাথে কিছু কিছু মাঠে দেখুন তলা টেনে কিন্তু এরপরে ধান লাগানো শুরু হবে। আর এই মাঠে যাওয়ার না খুব ইচ্ছে হচ্ছে। ভাবছি দেখা যাক, আজকে তো স্নান হয়ে গেছে, ও কালকে বা যাই হোক একদিন যাবো, যে একটু কাদা ঘাঁটবো এরকম টাইপের কিছু একটা। কেননা এই কাদাটা তো আমি আর পরে পাবো না। আর এটা কিন্তু দারুণ লাগে, কারণ কাদার মধ্যে যেতে আমরা আগে যেতাম। এখন কাজের চাপে যাওয়া হয় না, কিন্তু যাব বলে ভেবেছি যখন। আজ স্নান করে নিয়েছি, কিন্তু আজকে আর যাব না, কাল যাব। জানেন তো, এই যে আমি আজকে নাইটিটা পরেছি না, এটা মেজো বৌদি একসাথে এরকম 3-4টে মেজো বৌদির মা মেজো বৌদিকে কিনে দিয়েছে। এরই মধ্যে একটা নতুন আমাকে দিল, বললো এটা আজকে তুমি পরবে স্নান করে। কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে এখনো কিন্তু কিছু জানি না। মুড়ি টুড়ি খেয়ে স্নান টান করলাম, ঘর টর ঝাটপাট দিয়ে। এরপরে নিচে যাব, নিচে যেয়ে দেখবো কি সব রান্না বান্না হচ্ছে। দুদিন ছাড়াতে শুধু অনলাইন থেকে জিনিস আসছে। আজকে জিনিসটা কিন্তু ভিডিও করার জন্যই। আর এই যে আনবক্সিং হচ্ছে, এখন ভাই আনবক্সিং করছে। এগুলো ভালো করে রাখবি, হ্যাঁ ভালো করে বল। বলছে কিন্তু ঠিকঠাক করে না। আর ওখানে কতজন উকি পেরে পেরে দেখছে, দেখো। দাঁড়াও, এটা এসেছে, এটা হচ্ছে মাইক এসেছে ভিডিওর জন্য। আমাদের সব একটা একটা করে শখ পূরণ করা হচ্ছে একটু একটু করে। এগুলো অনেকদিন থেকেই ইচ্ছে ছিল নেবার। কোনটা মাইক দেখি? এটা গান বাজের মাইক নয়। এটা হচ্ছে তুই যে কথাটা বলবি সেই কথাটা বেশ ভালো করে মিষ্টি ভাবে শোনাবে। তুই এখন পরে ওই কাকাই ফিটিং করছে সমস্ত কিছু। ওভাবে নয়, দে আমাকে দে। এটা না করে জানিস তো, এটা এইভাবে দাঁড়া, খাবার জিনিস কি তুই হাঁ করছিস? এইভাবে জামাটা আটকিয়ে দেয়, দিয়ে তুই যত দূরে থাক, ধর তুই হচ্ছে যে আমি এখানে ভিডিও করছি আর তুই আছিস সেই রাস্তার কাছে, তোর গলায় যদি এটা থাকে তাহলে কি হবে, তুই যে কথা বলছিস ফোনে তো অত দূর থেকে শোনাবে নি, কিন্তু ওইটা থাকার জন্য ভালো করে কথাটা শোনাবে স্পষ্ট হয়ে, বুঝলি? হ্যাঁ, ওখানটা তো কাছে, দূরে যে কি হচ্ছে তোর? সব ভিজা জিনিসকে টেনে টেনে ফেলছিল, সব ভিজা জিনিস হলে হাত ফুলিয়ে যাবে। তুই এমন দড়ি বেঁধেছি আর হাত ফুলিয়ে যাচ্ছে। যা আছে ছোট ছোট জিনিস। এই ভালো ব্যাডমিন্টনটা কোথায় পেলো? এই বাপন মারবে তোকে, এটা ওর ব্যাডমিন্টন। না না, ভেঙে যাবে, দাও 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 দাও। এটা ভাইয়ের ভালো ব্যাডমিন্টন। আর অনেকদিন পর পাট শাক হয়েছে। পাট শাকটা ভালো লাগে। ও পাতা শাক, ওরা শাক। ও আচ্ছা দাদু ভাই, দিদি ভাই, একটা হাসির কথা বলি। যেতে তাড়াতাড়ি আসতে জিত, পথের মাঝে পড়ে রইল এক পবন বীজ। এইটা ভাই আমাকে উত্তর দিতে হবে। এটা খুবই হাসির কথা, খুব খারাপও নয় আর খুব ভালোও নয়। হলে খারাপ নয় ভালো, আমাকে বলতে হবে। চলে গেল।
দেখবি যা। আর এই যে আজকে অনেকগুলোই পাট শাক নেওয়া হয়েছে। পুক 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 ফাট পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা সুন্দর লাগেতে। আবার যদি রসুন দেওয়া হয়, তো আমাদের তো রসুন চলবে না ভাই, নিরামিষ লঙ্কা ছিঁড়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছে না, তোর কাছে ওর দাদু মাইক্রোফোনটা নিয়ে নিয়েছে, বুঝতে পারছো না কেন? মাইক্রোফোনে গান করবে গণদীপ, কেমন করে গান করো তো। দেখো, এটা হচ্ছে গণদীপ বাবুর মাইক্রোফোন। এটা খাওয়ার সময় প্রত্যেকদিন গান হয়। অবশ্য আপনি কোনোদিন এরকম মাইক্রোফোন দেখেননি। খাচ্ছে নি কিছুই। তোকে দিতে হতো ভাঙা নৌকা। ভাঙা নৌকায় চলতাম না আর দুলের পাড়ি ধরতাম না, ওই নগলক বানি চলে বেসা, নগলক বানি চলে বেসা, ভাঙা নৌকায় চলতাম না। এইটুকু চন্ট গান করো, গানটা করো বাবা, মানে এটা করো। হ্যাঁ বাবা দেখো, ও গানটা করছিল, তুমি ভাতটা দিয়ে দিলে। এ ছাড় না, আরে ভিডিওটা একটু করতে, এটা বড় ইয়া ছিল। চন্ডা গানটা করো তো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুলটা বলো, মনি করবে। পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো। ও ভালোই গান করে, কিন্তু আপনাদের সামনে ও বদমাইশ করছে, মুনি মুনি করবে। কি রে, কি আছে তোদের? বল তো আজকে কি কি রান্না হয়েছে? বিট ভাজা আর 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 কিছু হয়নি? চাটনি আর ঢেঁড়সের ঝোল হয়েছে যে। ঢেঁড়সের ঝোল কি দিয়ে হয়েছে? ভেন্ডি সবটাই হচ্ছে। না রে, কচু দিয়ে, কচু আলু বেগুন টমেটো। সবাই এখন কাজে ব্যস্ত, যে ঠাকুমা জল ভরছে বোতলে, সবাই খাবে তার জন্য জল ভরছে। ছোটদা তো বসে পড়েছে, জেঠুও বসে পড়েছে, আর জেঠিমা এখানে দিচ্ছে একে একে সবাইকে খেতে। কচু খুঁজে পাবেনি, আলু পাবে শুধু। খাওয়া দাওয়ার পর আপনাদের সামনে মাদুরি বিছিয়ে কিছু জিনিস নিয়ে চলে এলাম। আর এই মাদুরিটা কিসের বলুন তো? কুচিখাটির মাদুরি। এই মাদুরি কিন্তু অনেক দাম, তো ছোটোখাটোর মধ্যে একটা নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিস, এই হলো আমাদের গণবাবুর আজকের অনলাইন থেকে আসা কিছু জিনিস। সবগুলোই আনবক্সিং হয়ে গেছে, শুধু একটা খাপ আমি বাঁচিয়ে রেখেছিলাম, কারণ ওর কাছে এসেছে মানে ও সব খুলে ফিরে মানে পলিথিনারে সব ছিঁড়ে ফেলে দিয়ে। সকালবেলায় তো একটা এসেইছে, আর এটা একটু আসতে দেরি হয়ে গেছে, তো বিকেলবেলায় আমি যে খাওয়া দাওয়ার পর আপনার সাথে সকলের সাথে শেয়ার করছি। এই গেঞ্জিগুলো কিন্তু খুবই সুন্দর আর বেশ কালারফুল আছে গেঞ্জিগুলো। আর সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এই গেঞ্জির মধ্যে যে ছাপগুলো আছে না, এগুলো খুবই সুন্দর। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কার্টুন রয়েছে, তারপরে অ্যানিমেলের সমস্ত কিছু, তারপরে হচ্ছে জঙ্গল টাইপের সেই সমস্ত কিছুই রয়েছে, আর এগুলো নানা কালারের আছে। আর এটার এত কম দাম কি আর বলবো, একসাথে 5 পিস আছে 420 টাকা। হিসেব করে দেখতে গেলে কিন্তু 80 টাকা বা 25 টাকা করে এক একটা পার পিস গেঞ্জি পড়েছে, সেগুলো দোকানে কিন্তু হেভি দাম। তো যাই হোক, গেঞ্জিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর গণবাবুকে পরিয়ে কিন্তু কাল দেখাবো, কারণ ও তো এখন ঘুমোচ্ছে, এখন তো ঘড়িতে টাইম হচ্ছে 3টে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সন্ধ্যাবেলা কি হয়েছিল জানেন? এই যে সুন্দর নরম নরম পরোটা, তার সাথে হয়েছিল সেমাই। এই পরোটাগুলো করেছিল মেজ বৌদি, আর দেখুন কি নরম না হয়েছে, পুরো হাতে মানে মুঠো করে ধরা যাচ্ছে। আর এরকম খেতে আমার খুব ভালো লাগে, তাই আজকে সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু এটা দিয়েই সারলাম, সেমাই আর পরোটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই, টাটা।